আপনি কি এখনো বাইচা আছেন? আপনি কি মনে করেন আপনার সামনে জিন্দা লাশ হয়ে বসেছি? না, বলতেছিলাম আপনার যে দেহের কন্ডিশন তাতে তো কারো পক্ষে বাইচা থাকার কথা না। আহ আহ আরে আপনি এমন করতেছেন কেন? হ্যাঁ, ভালো মতো পরীক্ষা না করলে চিকিৎসা দেবো কেমন করে? আরে পরীক্ষা করে কি করে রান্না হইবে না? আর মুখে শুনে শুনবেন আর কি অবস্থা হইছে? হ্যাঁ, এই টিভি করে জিভা দেয় চোখ দেয় কেন বুঝবেন? আর ভিতরে কি রোগ হইছে? আচ্ছা ঠিক আছে, আপনি কোন, আপনার মুখ দিয়ে শুনি। এক নম্বর হজমের সমস্যা, গলা জলে, বুক ধরফর করে, মাঝে মাঝে চুনা ডেকুর উঠে, খাইলে পেট ফুলি থাকে, গলা দিয়ে রক্ত আসে। বুঝলাম, গ্যাস্ট্রিক আলসার ফাইনাল স্টেজ। তারপর তলপেট চিনচিন করে, টিপ দিলে ব্যথা করে, ঘন ঘন বাথরুম যাই আসি হরদম, বুকের মধ্যে ধরফর করে, মাথার ভিতরে টনটন করে, পেটে টোকা দিলে সনসন করে, কানের মধ্যে সনসন করে। আপনার কি ডায়াবেটিস আছে? আমার জিজ্ঞাসা হার্টের ভালভগুলোর কি অবস্থা? কখনো পরীক্ষা নিরীক্ষা করাইছেন নাকি? বাদ তো একটা ফিউজ, আরেকটা লোডশেডিং এর কারণে জলে আর নিবে, জলে আর নিবে। ও মাই গড, লাংসের কি অবস্থা? তা তো জানি না, মাঝে মাঝে কাশির লগে রক্ত যায়। আপনি কি এখনো বাইচা আছেন? আপনি কি মনে করেন আপনার সামনে জিন্দা লাশ হয়ে বসেছি? না, বলতেছিলাম আপনার যে দেহের কন্ডিশন তাতে তো কারো পক্ষে বাইচা থাকার কথা না। একটা উপায় বাই করেন ডাক্তার সাহেব। কি লিখতেছেন? প্রেসক্রিপশন? না, আমার পরিচিত একটা দোকানের ঠিকানা লিখা দিতাছি। কাফনের কাপড় আর খাটিয়ার জন্য তাড়াতাড়ি ওর সাথে যোগাযোগ করেন, আর্জেন্ট। কি ব্যাপার আপা, মন খারাপ করে বসে আছেন কেন? আর কইও না ভাই, তেলা পোকার যন্ত্রণায় এই বাসাটাও আমার ছাড়তে হবে। তেলা পোকা এর নতুন কি? এগরে নিয়ে এই তো আমগো সংসার, এতে মন খারাপের কি আছে? খালি কি মন খারাপ, এদিকে আমার মাথা খারাপ হওয়ার দশা হইতেছে। কালকে আমার বাসার তেলা পোকা গুলান পাশের বাসার তেলা পোকার সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে। এটা তো ভালো খবর, যুদ্ধে কিছু মারা যাবো, এতে তো একটু কমবো। কমবো? যুদ্ধের ফলাফল কি জানো? কি? আমার বাসার তেলা পোকা গুলান জিতছে, আর জিতবো না এই মোটা মোটা লম্বা লম্বা। বাবা, এ তো খুব ভালো খবর। ভালো খবর বইলাই ওরা কালকা ওই বাসার থনে 2000 যুদ্ধবন্দিরে আইনা আমার বাসায় তুলছে। আচ্ছা শান্তা, আমরা আমাদের মাতৃভাষায় কথা বলি, অর্থাৎ বাংলায় কথা বলি। এই মাতৃভাষা যদি অন্যের মুখে আমরা শুনি তখন কেমন লাগে?